আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে এসেছি বগুড়ার সবচেয়ে সুন্দর জায়গা মমইন। আজকে আমরা উঠবো এখানে থাকা কেবল কারে। চলুন দেখি ওপরে উঠলে কেমন লাগে এবং আপনারা কিভাবে যেতে পারবেন সবকিছু ডিটেলসে দিচ্ছি। আমাদেরকে প্রথমেই মাটিডালি যেতে হবে। মাটিডালি থেকে রিক্সা নিয়ে আমরা এখন মমইনে চলে যাচ্ছি। মাটিডালি থেকে একজনের 10 টাকা করে ভাড়া নিবে। রিক্সা থেকে নেমে আমরা মমইনের রিসর্টের মধ্যে ঢুকলাম। আজকে আমরা রিসর্টের মধ্যে দিয়ে কেবল কারে উঠবো। আপনারা চাইলে অন্য পাশ দিয়েও আসতে পারেন। আপনাদের এটা ওপেনিং টাইম কখন? কেবল কেবল কার 12টা থেকে 12টা থেকে রাইট চালু এখন তো তাইলে ওঠা যাবে না। কালেক্ট করে নিতে পারবেন, চালু হবে। এবার ওখানে আমরা কথা বলে টিকিট কাটার জন্য চলে গেলাম। এখানে আমরা সবাই মিলে টিকিট কাটছিলাম। আপনাদেরকে এখানে আগে টিকিট কেটে নিতে হবে। এরপর এই তো আমাদের হাতে টিকিট দেওয়া হলো। টিকিটটা নিয়ে আমরা এখন 3 তলায় চলে যাচ্ছি। আমরা এখন লিফটে করে 3 তলায় চলে যাচ্ছি কেবল কারে ওঠার জন্য। আরে মনি আপু না? হাই আপু, আমরা আপনার অনেক বড় ফ্যান। আপনার ভিডিও দেখে আমরা ছোট থেকে বড় হইছি। থ্যাংক আমরা এখন সবাই মিলে কেবল কারে উঠে পড়লাম। কেবল কার থেকে চারদিকের ভিউটা অনেক সুন্দর লাগছিল আমাদের। পাশে দেখলাম এখানে অনেকগুলো কেবল কার যাচ্ছিল। আপনাদের আমার পাশের একজনের অনুভূতি দেখাবো। অনেক মজা। কেমন লাগছে আপু? অনেক মজা। আপু 200 টাকা হিসেবে আপনাদের কেমন লাগছে? 200 টাকা প্লাস 40 মিনিট হিসেবে অনেক ভালো। আপু আপনার কেমন লাগছে? আশেপাশের ভিউ অনেক। আপু আমি মাত্রই উঠলাম, তাই এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারছি না। আপু কিন্তু আমাদের সবথেকে বেশি রিস্কি লাগছে এখানে ওঠার যে সিচুয়েশনটা ছিল, অনেক বেশি রিস্কি ছিল। একটা রানিং কেবলের উপরে ওঠাটা অনেক হ্যাঁ, বেশি চাপ। এটা উঠতে গিয়ে আমারও একটু সমস্যা হয়েছিল বলতে গেলে। আমরা এটার ভিডিও ক্লিপও নিতে পারিনি। তাদের অনুভূতি শোনার পর আমি নিজে অনেক শিহরিত ছিলাম। যাই হোক, আমার বেশ ভালোই লাগছিল। কেবল কারে ওঠার পর আমাদের একটা জিনিস খুব ভালো লেগেছে। ওপর থেকে ভিউগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল এবং মমইনে পুরোটা দেখা যাচ্ছিল। আমি যদি আপনাদের এক কথায় বলতে চাই তাহলে 200 টাকা হিসেবে অনেক ভালো এবং আপনারা চাইলে আসতে পারেন। আশা করা যায় আপনাদেরও অনেক ভালো লাগবে। আমরা কেবল কারে ওঠার পর থেকে এখানে টাইম দেখতেছিলাম যে কত মিনিট আমাদেরকে কেবল কারে রাখা হয়। 35 থেকে 40 মিনিটের মতোই আমাদের এখানে ঘোরানো হয়েছিল। উপর থেকে নিচের ভিউটা আপনারা দেখুন কত সুন্দর লাগছে, মানে অসাধারণ লাগছিল আমাদের কাছে। আর এই গাছের ভিউগুলো একদম লাগছিল যেন সাজেকের মতো। আপনারা প্রথম দেখায় বুঝতেই পারবেন না এটা যে বগুড়াই হতে পারে। এরপর এই তো আমরা সবাই মিলে একটু হাই হ্যালো করছিলাম ক্যামেরার সামনে এসে। পাশেই গাছের ওপরে আমরা এখানে ঈগল দেখতে পারলাম। সামনেই যে নীল কালার ঘরের মতো আপনারা দেখতে পাচ্ছেন, ওইখানে কেবল কার নিয়ে যেয়ে ঘুরিয়ে নিয়ে আসা হবে। তারপর আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে। কেবল কারে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই না, সেটা হচ্ছে এই কেবল কারে আমার এত স্লো যাওয়াটা পছন্দ হচ্ছিল না। কেবল কারে উঠে আমরা মমইনে পুরো যেই ভিউটা ছিল সেই ভিউটা আমরা এখন দেখতে পারলাম। এই তো এটাই ছিল আমাদের কেবল কারে ওঠার শেষ অনুভূতি। আমাদের কাছে বেশ মোটামুটি ভালো লেগেছে। এরপর আমরা চলন্ত কেবল কার থেকে এখানে নামলাম। তো আপনারা অবশ্যই বলে যাবেন কে কে মমইনের কেবল কারে ওঠার জন্য আসবেন এবং আপনাদের কাছে কেবল কারটি কেমন লেগেছে। আজকের ব্লগটি এই পর্যন্তই। কে কোন জেলা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। আমার পেজটিকে সবাই ফলো দিয়ে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।